ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে দলীয় সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন নেপালের 5 বারের প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেওবা। বৃহস্পতিবার প্রায় 6 মাসের বিদেশ যাপন শেষে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে পা রাখতেই রাস্তায় তাকে স্বাগত জানাতে ভিড় জমান নেপালি কংগ্রেসের নেতাকর্মীরা। গেল বছরের সেপ্টেম্বরে জেনজি আন্দোলনের সময় গুরুতর আহত হন দেওবা ও তার স্ত্রী। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেন 80 বছর বয়সী এই নেতা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তবে দেওবা এমন এক সময়ে দেশে ফিরলেন যখন অর্থ পাচার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। দেশ ছাড়ার আগেই গেল বছরের নভেম্বরে দেওবা ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলে তদন্ত শুরু করে নেপালের সাবেক অন্তর্বর্তী সরকার। তবে অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন দেওবা। এছাড়াও নিজ দল নেপালি কংগ্রেসেও সুবিধাজনক অবস্থানে নেই দেওবা। ইতোমধ্যে দলটির শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব পৌঁছেছে নেপালের সর্বোচ্চ আদালত পর্যন্ত। গেল 17 এপ্রিল গগন থাপা নেতৃত্বাধীন গোষ্ঠীকে নেপালি কংগ্রেসের আনুষ্ঠানিক দল হিসেবে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। তবে আগস্টে পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে নতুন করে শুনানি বেঞ্চ গঠন করে আদালত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের নেতৃত্ব নিয়ে চলমান দ্বন্দ্বের সমাধান করতে পারবেন দেওবা। শুক্রবার থেকে 3 দিনব্যাপী শুরু হওয়া নেপালি কংগ্রেসের একটি জাতীয় সম্মেলনে যোগ দেবেন তিনি। শুক্রবার এতে ভাষণ দেওয়ার কথাও রয়েছে দেওবার। এছাড়াও ক্ষমতাসীন সরকার বিরোধী দলগুলোকে একত্রিত করতে দেওবা সমর্থ হবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।